দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জের যে পৌর পার্ক এলাকায়, যেখানে এনসিপির সমাবেশ হয়েছিল এবং কারফিউ কিন্তু এই গোপালগঞ্জের শহরে যে কারফিউর চিত্র আপনারা দেখছেন, সেনাবাহিনীর সাজোয়ার যান এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু পুরো শহর জুড়ে তারা প্রদক্ষিণ করছে। এবং যদি আপনাদের বলতে চাই যে এই কারফিউ চলাকালীন সময় কিন্তু আমরা সেনাবাহিনীর যে সাজোয়ার যান এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্য অন্য সদস্যদের কিন্তু একসাথে সড়কের বিভিন্ন এই শহরের বিভিন্ন সড়কগুলোতে কিন্তু চলাচল করতে প্রদক্ষিণ করতে দেখেছি আমরা। এই সবটা করে পাবো না। এখানে কালকে যে মারামারি হলো, কি নিয়ে মারামারি? মারামারি আমি তো ওই পাশে আমরা বসে তাই বুড়ো মানুষ হই, মারামারি কি নিয়ে হলো আমরা তো আর ওই যে ওরা ইট ফাটিয়ে ছেলে ফেলেকে দেই চালে, আবার ওরা ফায়ার চালায়, এই দেখলাম। ফায়ার কারা করছে? হ্যাঁ, গুলি কারা করছে? গুলি এই সরকারি লোক সেটা করবে কেন? আচ্ছা, এখানে মানুষজন গুলিবিদ্ধ হয়েছে, আহত মারা গেছে কতজন? এনে ওই আমি শুনছি যে ওই বাদ্যপটি সভাপতি দিয়ে ওখানে 4 জন না 3 জন মারা গেছে কাল, তাই বললো ওরা। 3 জন মারা গেছে? হ্যাঁ। আচ্ছা, এখন কি ভয় আছেন নাকি? এই যে আজকে কারফিউ চলতেছে, এই জন্য ভয় আছেন নাকি? না, ভয় কিসির ভয়? কি হয়েছিল কালকে? আমরা সবাই জানি তাদের সমাবেশ ছিল এবং পরে সংঘর্ষ হয়েছে। কি দেখছিলেন আপনি? আমি তো কালকে 11টার পরে চলে গেছি বাড়ি, আসছি কিন্তু খবরে যা দেখছি যে গ্যাঞ্জাম হয়েছে। প্রথমে যে এনসিপি কি মঞ্চ ভাঙছে, ফিরে আবার যখন তারা আছে তখন বক্তব্যের পরে আবার ওকে আক্রমণ করতে গেছে, তখন সেনাবাহিনী ওকে ফুটেজ দিয়েছে যে গ্যাঞ্জাম হয়েছে, মারামারি হয়েছে, এইটুকু জানি। আচ্ছা, গোলাগুলি হয়েছে এবং লোকজন মারা গেছে শুনেছেন? হ্যাঁ শুনছি, 4 জন মারা গেছে, গোলাগুলি হয়েছে, বিভিন্ন জায়গায় দেখাও যাচ্ছে গুলি। এই যে আজকে যে কারফিউ আছে শহরে, আপনার কি মনে হচ্ছে কারফিউর মধ্যে এই শহর কেমন মনে হচ্ছে? কারফিউ দেওয়াতে ভালো হয়েছে, শহরের নিরাপত্তা সম্পূর্ণ ঠিক আছে। আর নাহলে ওই সহিংসতা আবার বৃদ্ধি হতো, অশান্তি সৃষ্টি হতো, দেখা যায় বিভিন্ন খুন খারাপি বাড়ি যেত। এখন কারফিউ দেওয়াটা খুব ভালো কাজ করছে। কারফিউ দেওয়াতে মানুষের নিরাপত্তা বাড়িয়ে একটা সিকিউরিটি আছে, পরে আস্তে আস্তে কারফিউ ট্রেনে ভালো, আলহামদুলিল্লাহ। সংঘর্ষটা কখন থেকে শুরু হয়েছিল? মারামারিটা কখন থেকে শুরু হয়েছিল? মারামারি শুরু হচ্ছে 1টার দিকের থেকে। 1টার সময় মারামারি শুরু হয়েছে, পরে মোটামুটি 2 সাইডে যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আর্মির লোকজন আইছে, তারা আর্মির লোক গুলি করছে এই লোকগুলোকে আর কি, যারা আইছে তাদেরকে গুলি করে ফালাইছে, টাইনিয়ে নিয়ে গেছে, এইগুলো আর কি দেখছি আমরা। আচ্ছা, গোলাগুলিটি আসলে গুলি কোন পাশ থেকে ছুটছিল? পুলিশ সেনাবাহিনীরা এই সাইডের থেকে গুলি করছে, ওই সাইডে এইদিকে আর কি সব লোকজন আর কি ছিল, তাদের গায়ে আর কি যে এই সাইডে লাগছে। মারা গেছে কয়জন গুলিবিদ্ধ শুনছেন কি? মারা গেছে কয়জন? মারা গেছে 2 জন দেখছি, একজনে গুলি করে ফেলাইছে আর একজনে ধরে পাড়াইয়া নিয়ে টাইনে নিয়ে আসছে। পাড়ায় মারছে কি আপনার সামনে? আপনি দেখছিলেন? পাড়াইয়া কি ওই যে যার গুলি লাগছে তার পাড়ায় ধরছে। এটা তো ওই যে ইস্যু আছে ফেসবুকে আছে, অন্য সাংবাদিকরাও এই সমস্ত ছবি তুলছে, সবাই দেখছে, সারা পৃথিবী তো দেখছে এই গ্যাঞ্জাম। ঠিক আছে, কারফিউর দিন কি নির্দেশনা আছে? কারফিউর দিন ব্যাংক বলছে যে যদি কারফিউর দিন তো যদি কোনো সমস্যা, সব এটিএম বুথ যদি খোলা থাকে তাহলে আমাদেরটা খুলবো, আর সব এটিএম বুথ তো এখন বন্ধ, এই জন্য আমাদেরটাও বন্ধ রাখছে। তার মানে এটিএম বুথ আজকে বন্ধ? আজকে বন্ধ, কারফিউর দিন বন্ধ থাকবে। এই যা দেখবেন আপনারা আমার থেকে ভালো জানেন, কিন্তু কোনোটাই আপনারা প্রচার করবেন না আর কেউ দেখবেন না রে, ঠিক আছে? এই দেশে কোন যে যত মিডিয়া আছে এই সারা বাংলাদেশে যাই করতেছে, কেউ মানে সত্য ঘটনা বা কোনো কিছু প্রকাশ করে না, তা বলে কি লাভ বলেন? সত্যটা কি? একটু কিছুই বলার লাভ নাই। কালকে আমরা মাঠে ছিলাম না, আপনারা ছিলেন মাঠে, সাংবাদিক কর্মীরা অনেক ছিল, কালকে ভালো দেখছে, তারা আমরা ভালো দেখছে। আমরাও ছিলাম না, আমরা ভিতরে ছিলাম, মানে যখন গোলাগুলির আওয়াজ শুনছি, পোলাপানে সাধারণ জনগণের এই পাশে কারাবা কেস চিনি না আমরা, ইট দিয়ে গাওয়া হয়েছে, সেনাবাহিনী গুলি করছে, আমরা উপরে ছিলাম, তোর ভয়তে উপরে চলে গেছি, আমরা উপর থেকে দেখছি, এর বেশি কিছু। কিন্তু আজকের যে পরিস্থিতি, এটি আসলে যে পুরো শহরের চিত্র কেমন দেখছি? আজকে তো কারফিউ জারি সকাল থেকে কিছু, এখন তো হালকা যে গাড়ি ঘোড়া চলতেছে,
কারফিউ জারি এখন আমাদের তো ডিউটি আছে তাই আসা লাগছে। এই ঘটনার পরে আসলে ভয় আতঙ্কে আছেন কিনা আজকে না কিসের ভয়, আমরা তো আর অন্যায় বা অপরাধ করি নাই যে আমাদের ভয় আছে। আমরা চাকরি করি। হয়তো একটা গুলি এসে লাগলো, একটা ইটের টুকরো এসে লাগলো, সাধারণ মানুষ হিসেবে যদি বলি না। শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চান কিনা অন্য সারা দেশের কথা যদি বলি? সারা দেশে যা হোক, গোপালগঞ্জে এরকম আমরা আশা করি নাই। এখন এরকম এত কিছু হবে আসলে আমরা এটা আশা করি নাই। এখন তারপরও একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই ভোগান্তি তো আমাদের সাধারণ মানুষের, যারা এগুলো করছে এরা তো আর একে ভোগান্তি না আমাদের মতন। যে আমরা সকালবেলা আসছি, গাড়ি পাইনি, হাইটে এসে লাগছে বাড়ির থেকে। ডিউটি তো বন্ধ দেওয়া যাবে, এটা তো আশাই লাগবে। আমাদের হাইটে এসে লাগছে প্রায় 3 কিলোমিটার পথ হাইটে আসছি ডিউটিতে। এই যে একটা এটা আমাদের ভোগান্তি তো। সাধারণ মানুষ শৃঙ্খলা শান্তি চায়। হ্যাঁ, আমরা তো সাধারণ মানুষ অবশ্যই শান্তি চাই। গতকালকে যেটা ঘটেছে সেটা আমরা দেখেছি, শুনেছি। হ্যাঁ, তো কালকে আপনারা যারা এখানে ছিলেন, স্থানীয় বাসিন্দা যদি বলি, তো তারা আসলে কি দেখেছিলেন? সূত্রপাতটা কোথা থেকে হলো? আর এই সংঘর্ষটা দিনব্যাপী অন্য যারা সাধারণ মানুষ ছিলেন তাদের মধ্যে কতটুকু আতঙ্ক ভয় ছড়িয়েছিল? আর ঘটনার সূত্রপাত কিভাবে হলো? আসলে এনসিপির কেন্দ্রীয় নেতাদের আসার উপলক্ষে এখানকার যেহেতু আওয়ামী এলাকা, সবাই অধিকাংশই আওয়ামী সমর্থক, সেই ক্ষেত্রে আওয়ামী সমর্থকরা এটা পজিটিভলি নেয় নাই। তারা অবশ্যই এর প্রতিবাদ জানাবে, এটাই স্বাভাবিক।